আমার বাবাজিরা, বর্তমানে মুহররম মাস আসলেই খারেজি ওয়াহাবির গোষ্ঠী সবচাইতে বড় একটা জিনিস বের হয়। এরা একবারে ঘর থেকে প্রস্তুতি নিয়ে বের হয় যে এজিদকে কেমনে বাঁচান যায়। কথা বলে এজিদের পক্ষে তো সামদ এসিমে, এজিদের পক্ষে খোসামদে, ওদের কথার মধ্যে ওয়াজের মধ্যে সব যায় খালি এজিদ আর এজিদ। এজিদ ভালো মুসলমান ছিল, নাউজুবিল্লাহ কোন। এজিদকে কাফের বলা যাবে না, এজিদকে ইমুক করা যাবে না। এজিদ রহমতুল্লাহ আলাইহি তিনি এক যুদ্ধে গিয়েছিলেন, ওই যুদ্ধে যারা শরীক হবে, আল্লাহ নবী না কি বলেছেন, ওই যুদ্ধে যারা শরীক হবে তারা জান্নাতি। এরে বেটা, আমার নবীজি তো অসংখ্য কথা বলেছেন, যারা আমার নবীজির আওলাদদের দুশমন তারা জাহান্নামী। আমার নবীজি বলেছেন লিয়াগিজ বিহিমুল কুফার। আমার সাহাবায়ে কেরামের দুশ্মনী যারা করে তারা মুসলমান থাকতে পারে না, তারা কাফের। কাফের ছাড়া সাহাবীর দুশ্মনী কেউ করে না। এটা আমার নবীজির ওহিয়ে মাতলু, একবারে পরিষ্কার কথা। কোরআন শরীফের সূরাতুল ফাত 26 নম্বর পারা, 48 নম্বর সূরা, 29 নম্বর আয়াত, শেষের আয়াতের আয়াতাংশ। আমার আল্লাহ বললেন সাহাবায়ে কেরামের দুশ্মনী যারা করবে ওরা যত বড় দরজার মৌলবী, মুন্সি বা মুজাহিদ যা কিছু দাবি করুক না কেন, ওরা কাফির। এখন আল্লাহ বললেন কাফির যারা হুমকি ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, সমস্ত কাফিরেরা অনাদি অনন্তকাল তারা জাহান্নামের আগুনে জ্বলবে। এখন এজিদ বলো তো তোমরা, আমার নবীর সাহাবী হুসাইন নাকি এজিদ সাহাবী? আরে কথা বলেন, জোরে বলে। হুসাইন নবীর সাহাবী শুধু নয়, হোসেন আমার নবীর আওলাদ। সুবহানাল্লাহ বলেন। সাহাবীদের ব্যাপারে হাজার কথা বলেছি আমার মুসলমান বাবাজিরা, হাজার কথা আমি বলেছি সাহাবীদের ব্যাপারে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ব্যাপারে কথা বলে আমি কিতাব খুলে খুলে আপনাদেরকে সনদ সহ বলেছি। কিন্তু প্রশ্ন হলো, আমার নবীর সাহাবায়ে কেরামের মধ্য থেকে আমার নবীর আওলাদের মূল্য বেশি না সাহাবীর মূল্য বেশি? তাহলে হোসেন রাদিয়াল্লাহু আনহু এট এ টাইমে খেয়াল করেন, একদিকে সাহাবী বলেন কি, দ্বিতীয় নম্বর নবীজির আওলাদ, তৃতীয় নম্বর তিনি সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের সকল সমস্ত যুবকদের সরদার। তার মানে জান্নাতে বোধহয় বুড়া থাকবে। আমি আগে ওয়াজ করে আপনাদের শোনাইছি, মুরব্বী বাবাজিরা ভয় পাবেন না, দাড়ি পেকে গেছে ঝুনা হয়ে যাক, 100 বছর 500 বছর বয়স হোক, অসুবিধা নেই। কিন্তু আপনি কোনো দিন জান্নাতের ভিতরে বৃদ্ধ হবেন না, আপনার বয়স থাকবে 21 থেকে 25-এর ভিতরে। আল্লাহু আকবার বলেন। এই যে বয়স আপনার, জান্নাতে সবাই হলো যুবক, আর যারাই জান্নাতি তার সর্দারের নাম হাসান এবং হোসাইন। প্রতি খুতবার মধ্যে খারেজির গোষ্ঠীও পড়ে, ওহাবির গোষ্ঠীও পড়ে, তবলিগির গোষ্ঠীও পড়ে, সুরমুনায়ের গোষ্ঠীও পড়ে, হেফাজতির গোষ্ঠী পড়ে, কওমির গোষ্ঠী পড়ে, লামাযহাবির গোষ্ঠী পড়ে, সবাই তো খুতবার মধ্যে পড়ে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের ব্যাপারটা নিয়ে শুধু এইটুকু কেন চিন্তা করো না, আল্লাহ আল্লাহ আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ফি আসহাবি, আমার সাহাবায়ে কেরাম ব্যাপারে সাবধান হয়ে যাও। কি আছে না এটা? সব খুতবাত আছে না সানিতে? সানি খুতবাত থাকবে এটা। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিদুহুম গারদাম মিন বাদি, আমার পরে সাহাবায়ে কেরামের দোষ চর্চা করতে যেও না। সুবহানাল্লাহ বলেন। ফামান আহাব্বাহুম ফাবি হুব্বি আহাব্বাহুম, যে ব্যক্তি সাহাবায়ে কেরামকে ভালোবাসলো ওরা আমাকে ভালোবাসার কারণেই ভালোবাসলো। ওমান আবগদাহুম ফাবি বুগজি আবগদাহুম, খুতবার মধ্যে পান কি পান না, এইটা প্রত্যেকটা খুতবায় রয়েছে সহিহ হাদিসের ইবারত। আল্লাহর হাবিব বললেন সাহাবায়ে কেরাম ব্যাপারে তোমরা সাবধান হও,
তাদের বিরুদ্ধাচারণ যারা করলো তারা আমি নবীর দুশ্মন হওয়ার কারণে তাদের দুশ্মনী করলো, আর তারা তাদের ভালোবাসলো মানে আমাকে ভালোবাসার কারণে তাদেরকে ভালোবাসলো। এখন হুসেইনের এজিদের পক্ষে যদি বলতে যাও বাতিল 72 ফেরকা, হুসেইনের বিরুদ্ধে যেতে হবে, কারণ একই যুদ্ধে দুইজন হক হতে পারে না। কথা বলছেন না কেন? যাকে নামাজরত অবস্থায় তীর মেরে দেওয়া হলো, হাজার হাজার তীর মেরে দেওয়া হলো, দুনিয়ার এমন কোন ইতিহাস নাই পৃথিবীর কোন ইহুদি 6 মাসের শিশুকে পানি না দিয়া তীর মেরে দিয়েছে, এরকম কোন ইতিহাস ইহুদিরও নাই, খ্রিস্টানেরও নাই, হিন্দুরও নাই, মুশরিকেরও নাই, বৌদ্ধেরও নাই। এই ইহুদিদের চাইতেও বড় ইহুদির দালাল ইয়াজিদ বাহিনী আওলাদের রাসূল আলী আসগর রহমতুল্লাহ আলাইহি, এত বড় দরজার একটা শিশু, নাদুস নদুর চেহারা, পানির বাপ না থাকার কারণে মাটি দগ্ধ শুক্ত হয়ে গেছে, পানি সে দুধ পান করতে পারে নাই, নিয়ে যাওয়া হলো ফোরাতের সেই কারবালার ময়দানে, কারবালার সেই রাতের নদীর তীরে। হযরতে হুসাইন ইচ্ছা করলে মন ভরে পানি পান করতে পারতেন, কেউ বাধা দেওয়ার ক্ষমতা ছিল না, কারণ তার সামনে এট এ টাইম যে 8000 লোক আসে, তীর নিক্ষেপ করা ছাড়া সরাসরি সম্মুখ যুদ্ধে হুসেইনের সাথে পারার মতো কোনো সন্তান ছিল না। আল্লাহু আকবার বলে। সূরের মতো দূর থেকে তীর মেরে ছাড়া হুসেইন বাহিনী একজন মুজাহিদের কাছে কেউ টিকে নাই, যে এসেছে তাই খতম করেছে। এত বড় বীর পালোয়ান হুসাইন, সেই হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলের মধ্যে হযরতে আলী আসগর রহমতুল্লাহ আলাইহি আওলাদে রাসূল, নাদুস নদুস চেহারার এই মানুষটিকে একটু পানি পান করাবে। সমস্ত মানুষগুলি দেখতেছে, যেই মাত্র পানি নিয়ে তার মুখে দেবে ইয়াজিদ বাহিনী তীর নিক্ষেপ করলো, হযরতে আলী আসগর রহমতুল্লাহ আলাইহির কলিজা ছেদ হয়ে পিছন দিকে বের হয়ে গেল। এই দৃশ্য পৃথিবীর কোন কাফিরের পক্ষ থেকে নাই, মাসুমের প্রতি পৃথিবীর কেউ কখনো অনাদর দেখায় নাই। ইয়াজিদ বাহিনী যে কাফেরের চেয়েও খারাপ, এটাই তার বলিষ্ঠ প্রমাণ। এদের কাফের বললে তো আল্লাহ মাইন্ড করবে, কাফেররাও মাইন্ড করবে। আমরা তো এরকম পৈশাচিক ব্যবহার পৃথিবীর কারো সাথে কোনো শত্রুর সাথে আমরা করি নাই। এরা কি করে করলো? আমার নবীজির তাওহীদ, তিনি জান্নাতের সকল মানুষের সর্দার, জান্নাতের নেতার কাছে যদি তুমি আসামি হও, তুমি কি করে জান্নাতে যাবে বেটা? নামাজ পড়ে কও, তুমি বলো। নামাজ রোজা হজ জাকাত সব পড়ে গেছো, ঢুকে গেছো, নেতা কয় তোকে আমি চিনি না, তুই তো আমার বিরোধী, তুই কে রে, ভাগ। আমার আল্লাহ কয় হোসেইন এই ভাগানের জন্য ঢুকাইছি, বের করে দেন, ওকে বের করে দেন। আমি তো জান্নাতের রাজত্ব দিয়েছি আপনাদের 2 ভাইয়ের হাতে। সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত যুবকের সরদার। সুবহানাল্লাহ। আর মহিলা জগৎ, আপনার আম্মা ফাতিমাতুজ জোহরা, ওহিয়া ফাতিমাতুজ জোহরা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। কোন মহিলা ইয়াজিদের পক্ষ নিয়ে জান্নাতে যেতে চাও? যে ইয়াজিদ হুসাইনের বিরোধী, আর হুসাইনের মা হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা, তিনি জান্নাতের মহিলাদের সরদারিনী। কি করে তুমি হুসাইনের বিপক্ষে গিয়ে ইয়াজিদের রহমতুল্লাহ আলাইহি লাগাইয়া তোমার ইবাদত দিয়ে জান্নাতে যাও? সেদিন দেখা হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, এই খারেজি ওয়াহাবির বাচ্চারা, এরা যে বাতিল ফেরকা, এটাই তার প্রকৃষ্ট প্রমাণ বের হয়ে যায় ধীরে ধীরে। এরা তাদের কেতাব, কি কথা কেতাব লিখেছে, তাদের মুখ দিয়ে ওয়াজ করতেছে। বেঈমান, নির্লজ্জ, বেহায়ার জাত, কোন রকমের লজ্জা নেই। যার লজ্জা নেই তার ঈমান নেই, যার ঈমান নেই তার লজ্জা নেই। এটা ফাতাকাল হায়া ফাফআল মা শাইতা, আমার রাসূলের পরিষ্কার সহিহ হাদিসে ইবারত। যার লজ্জা শেষ হয়ে যায়, ওর দ্বারা যা ইচ্ছা তাই সম্ভব।
লা ঈমান লাহু লিমান লা হায়া লাহু, লা হায়া লাহু লিমান লা ঈমান লাহু। তার ঈমান নাই যার লজ্জা নাই, যার লজ্জা নাই তার ঈমান নাই। ওয়াহাবি খারেজি যাবতীয় বাতিল বাদ্য ফেরকা আজও যারা হুসাইনের বিরুদ্ধে এজিদকে রহমতুল্লাহ বানাতে চাও, এজিদের পক্ষে তোমরা বলতে চাও, তোমাদের লজ্জা নাই, তোমরা কাফেরের চেয়েও নিকৃষ্ট জাত। তোমাদের চিন্তা করা দরকার ছিল, তোমাদের চিন্তা করা দরকার ছিল যে এজিদের পক্ষ নিলে আমি কোথায় চলে যাব। এজিদের পক্ষ কথা বললে সে ব্যক্তিটা আলটিমেটলি হুসাইনের বিরোধী হয়ে যাচ্ছে। একদিকে এজিদ মদারু, বলেন মদে আসক্ত, মদ্যপায়ী, বানুর পূজারী, বানুর খেলাকারী। আরেকদিকে এজিদ মহিলার কাছে আকৃষ্ট, কুলাঙ্গার, পাপিষ্ঠ, তারপরেও আমার নবীজির দুশ্মন, সাহাবীর দুশ্মন, আওলাদে রসুলের দুশ্মন, আওলাদে রসুল এবং সাহাবীকে খুনের অর্ডারকারী। খুনের অর্ডার যে করে, আপনারা কি বলবেন? অমুককে বলে বসিরদ্দি। স্বাভাবিকভাবে তো মানুষ ডাইরেক্ট কেউ খুন করে না, সে অর্ডার করে খুন করে নেয়। কথা বলছেন না কেন? এই বসিরদ্দি 1 লাখ টাকা দিব, খুন করে দে, ঠিক আছে না? আপনারা জানেন না ইতিহাস এগুলি? মিস্টার ওবায়দুল্লাহ বিন জিয়াদের পরিচয় থাই। মিস্টার ওবায়দুল্লাহ বিন জিয়াদ হচ্ছে এজিদের আপন শ্যালক। ওবায়দুল্লাহ বিন জিয়াদের বোনকে সে বিয়ে করেছে। কথা কি বুঝতেছেন? আর ওবায়দুল্লাহ বিন জিয়াদের যে মা, এইটাই ছিল আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার খাস বিরোধী। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীজির আপন চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী তো জামাত সাহাবী, আমার নবীজির আপন চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার এই কলিজা বের করে, কলিজা সিবাই ছিল যেই বেহায়া মহিলা, এই বেহায়া মহিলার বংশধর হলো এজিদের এই বইয়ের গোষ্ঠী। কথা কি বোঝা যায়? এখন এই যে আমার নবীজির মাথার উপর পাথর মেরেছিল যে মহিলাটা, এই মহিলার মেয়ে হচ্ছে এই এজিদের বইয়ের মা। কথা কি বুঝতে পেরেছেন? ওবায়দুল্লাহ বিন জিয়াদের বাবা, অর্থাৎ ওবায়দুল্লাহ বিন জিয়াদ সে পরিষ্কার অবৈধ সন্তান, পরিষ্কার সকল কিতাব একমত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওসিয়ত করেছিলেন, একবার ডাইরেক্টলি তিনি ওসিয়ত করেছিলেন। একজন খেজুর বিক্রেতাকে বলেছেন, খেজুর বিক্রেতা শোনো, আমার মালিকের দয়া, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যা জেনেছি, তোমাকে যেই লোকটি খুন করবে, কিভাবে খুন করে তা আমি বলে দিচ্ছি। কি করে খুন করবে? তোমার খেজুর গাছে বাঁধবে, তোমার জিভ কেটে নিবে, তোমাকে তারপরে খুন করা হবে। এইভাবে যে খুন করবে মনে রেখে দিও সে কিন্তু অবৈধ সন্তান। ঠিক ওই খেজুর বিক্রেতাকে ওইভাবেই মিস্টার ওবায়দুল্লাহ বিন জিয়াদ অর্ডার করলো। একবার সেম মিলে গেল, আলী রাদিয়াল্লাহু তাআলা যা বলে দিয়েছিলেন সেম মিলে গেল। এই যে ওনাকে বাঁধা হলো খেজুর গাছে, প্রথমে জিভ কাটা হলো, তারপরে তাকে খুন করে দেওয়া হলো। একবার সেম মিলে গেল। তখন উনি যখন খেজুর গাছে বাঁধা হলো, এই খেজুর বিক্রেতা তিনি বলতেছেন, আমি আমার আলীর কাছ থেকে শুনেছি তিনি আল্লাহর হাবিবের ওসিয়ত দিয়ে বলেছেন যে আমাকে এইভাবেই বাঁধা হবে। এখন তোমরা কি করবে জানো? তোমাদের অর্ডার হবে আমার জিভ কাটা। এখন তোমরা আমার জিভ কাটবে। ওরা জানতো না, উনি কিন্তু জানতেন না যেন জিভ কাটা হবে, কিন্তু উনি বলে যে তোমরা আমার জিভ কাটবে, তারপর আমাকে খুন করবে। আর এইটা যে করবে, যার অর্ডার এটা হবে, সে হলো অবৈধ সন্তান। এই কথা উনি যখন বলেছেন, সঙ্গে সঙ্গে ওবায়দুল্লাহ বিন জিয়াদ অর্ডার করলো যে ওর জিভ কেটে নাও। কথা কি বোঝা যায়? মুসলমান এজিদ বাহিনী কখনো ভালো মানুষ ছিল না। এজিদ বাহিনীর লেভেল ছিল, কুফার মসজিদে নামাজ পড়েছে একসাথে জামাতে, নামাজ পড়ে সবাই সিদ্ধান্ত নিচ্ছে হোসেন কাফের হয়েছে, তাকে মেরে ফেলা আমাদের জন্য ফরজ। ওবায়দুল্লাহ বিন জিয়াদ ডাইরেক্টলি সে লিখিত দিয়েছে। আপনার কিতাব পড়েন, খারেজিদের কিতাবেও আছে। আপনার ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি, যে খারেজিদেরই তো উস্তাদ, তিনি তার বেদায়নিহার ভিতরে লিখেছেন স্পষ্ট করে। তারপরে আপনাদের সকল কিতাব, অসংখ্য কিতাব রয়েছে। আমাদের হানাফি মাযহাবের সবচেয়ে উন্নত কিতাব আপনার ফিকহে আকবর। দেখুন ওবায়দুল্লাহ বিন জিয়াদ বলতেছে, আল্লাহর কসম
ইয়াজিদ আমাকে হত্যার হুমকি দিয়েছে, আমি যদি হুসেইনকে খুন না করি তাহলে ইয়াজিদ আমাকে খুন করে ফেলবে। এই কথা তার উক্তি, স্বীকারোক্তি। আর আজকের ওহাবি খারেজি বাতিল 72 ফিরকা ওয়াজ করতেছে বেলজ্জার জাত, কয় যে ইয়াজিদ খুব ভালো মানুষ, তিনি হুসেইনের খুনের ব্যাপারে কোনো প্রকার উনি নিষ্পাপ, ওনার কোনো দোষ নাই। এ তো আমার প্রশ্ন, আচ্ছা ইয়াজিদকে বাঁচানোর জন্য তোমাদের দায়িত্ব দিছে কি? আমাদের তো হুসেইনের পক্ষে বলার দায়িত্ব আল্লাহ এবং নবী দিয়েছেন। কথা বলছেন না কেন? কথা বলেন। আমাদের হুসেইনের পক্ষে বলতে কে আদেশ করেছেন? কে? হুসেইনের পক্ষে বলা কোরআনের আদেশ। সাহাবীর পক্ষে বলা কার আদেশ? আল্লাযিনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাল আনহার খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাউজুল আযীম। আমার আল্লাহ স্পষ্ট কোরআন সূরা তাওবার 100 নম্বর আয়াত শরীফে স্পষ্ট করে দিলেন। 9 নম্বর সূরা 11 নম্বর পারা আল্লাহ কি বললেন? যে সাহাবায়ে কেরামের মতের সাথে যাদের মত মিলবে, তাদের আমল আকীদার সাথে যাদের আমল আকীদা মিলে যাবে, আমি আল্লাহ তাদের উপর অ্যাডভান্স সন্তুষ্ট হলাম, তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রাখলাম। মরবে আর অনাদিকালের জন্য জান্নাতের নিয়ামত দেওয়া শুরু করবে। সুবহানাল্লাহ বলবেন না? এখন তোমরা আমাকে একটু এই ইয়াজিদ বাহিনী, জেনুইন নম্বর 1 ইয়াজিদ বাহিনী, বাতিল 72 ফিরকা যারা ইয়াজিদকে রহমতুল্লাহ আলাইহি বলতে ব্যস্ত এবং ইয়াজিদকে বাঁচানোর জন্য ব্যস্ত, তোমরা আমার একটা দলিল দাও তো, কোরআনের অমুক আয়াতে আছে, অমুক নম্বর হাদিসে আছে, ইয়াজিদের পক্ষে বললে আল্লাহ জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন। কথা বলার কি হলো? এদেরকে দায়িত্ব দিল কে? এদেরকে দায়িত্ব দিয়েছে ইহুদি, নাসারা, সাদা কুত্তার জাত। এদেরকে দায়িত্ব দিয়েছে সারা দুনিয়ার যাবতীয় কাফের, মুশরিক, বেদিন, বদ্দিন মুসলমানদেরকে এদের মুখ দিয়ে কোরআন হাদিসের নাম করে অসত্য কথা বলে দিয়ে মুসলমানদেরকে সাহাবী বিরোধী এবং পাবিষ্ট ইয়াজিদের পক্ষে, যাতে মুসলমানের আকীদা চলে যায়, মুসলমান যেন নামাজ রোজা হজ জাকাত করেও যেন ওরা কাফির বেঈমান হয়ে মরে, এই দায়িত্বটা দিয়েছে যাবতীয় ইহুদি নাসারারা। এরা তাদের টাকায় পুষ্ট, এরা তাদের পাওয়ারে কথা বলে। আলহামদুলিল্লাহ, আপনারা ডক্টর মোহাম্মদ আশরাফ আলী মোল্লা সিদ্দিকীর মুখ থেকে যে কথাগুলি বলিষ্ঠভাবে পান, পৃথিবীর কোনো বাতিল 72 ফেরকা বা কোনো কাফের মুশরিকের পাওয়ারে নয়, আল্লাহর কুদরতি পাওয়ার। কারণ আমরা কারো ক্যানভাস করি না, আমরা ক্যানভাস করি আল্লাহ, ক্যানভাস করি নবীজির, ক্যানভাস করি নবীর সাহাবায়ে কেরাম এবং আওলাদে রাসূলদের। সুতরাং আমাদের কোনো প্রকার পাওয়ার দেওয়ার কেউ নেই। আমাদের পাওয়ার হাউজের সাথে কানেকশন, সুইচটা তার কুদরতি হাতে। যেদিন টিপ দিবেন কবরে গিয়ে রেস্ট করব, কিন্তু যেদিন টিপ দেবেন না, গোটা জগৎ ফু দিতে আসবেন, আপনার গোটা শরীরে আগুন লাগবে। আমি এই কথাটা বারবার আপনাদের বলি। ইটের ভাটা দেখছেন? কথা বলেন না কেন? ইটের ভাটা দেখেছেন কখনো? ইটের ভাটাতে দেখবেন, ইট, কিছু ইট আছে লাল টকটকে, কথা কিছু ইট আছে পুড়তে পুড়তে বাঁকা হয়ে যায়, পিকেট একের করা, কথা করা দেখে পিকেট নম্বর 1 পাথরের মতো শক্ত হয়ে যায়, আছে? ওইটা কেন বাঁকা হয়েছে? হ্যাঁ, বেশি পুড়ছে নাকি আরাম করছে বেশি? হ্যাঁ, বেশি পুড়ছে, আর যত পড়ে তত সে শক্ত হয়। পৃথিবীতে আল্লাহওয়ালারা যত বেশি আঘাতপ্রাপ্ত হয়, তত তারা আল্লাহর পক্ষ থেকে মজবুত ইটা হয়ে যায়। এটা মনে রাখবেন ভালো করে। যত আঘাত, যত ঘাত, যত প্রতিঘাত, যত প্রকার বিভিন্ন ষড়যন্ত্র, চক্রান্ত, হিংসা, বিদ্বেষ, যাবতীয় ভণ্ডামি ফতোয়া, এ ফতোয়া সে ফতোয়া, হাজার ফতোয়া দিয়েও যখন বাতিল ফেকার কুল পায় না, তখন চিন্তা করবে ওটা পিকেট হয়ে গেছে। অত যদি আপনি 5 কোটি ওই কাঁচা ইটা, দেখতে ইটা কিন্তু বালু, কথা কনা, যেটা পড়ে নি এখন, এটার নাম কি? কাঁচা ইট। আর যেটা পুড়ছে সেটা কি? পাকা ইট। এখন পাকা ইট হয়ে বসে আছে, কাঁচা ইটা যে 5 কোটি অর্থাৎ বাড়িয়ে দেবে, 5 কোটি ভেঙে চুরমার বালু হয়ে যাবে, কিন্তু ওই একটা ইট থাকবে। এটা হলো আল্লাহওয়ালাদের দৃষ্টান্ত। আল্লাহওয়ালারা যত বেশি আক্রান্ত হবে, যত বেশি আঘাতগ্রস্ত হবে, যত বেশি তারা মানুষের কাছে নিন্দিত হবে, তিরস্কৃত হবে,
তত বেশি আমার আল্লাহ তাকে পাকাতে পাকাতে এমন মজবুত পিকেট বানাবে যে যে আসতে চাইবে সে ধ্বংস হবে। বাতির 72 ফেরকাতে 100 কোটি টাকা চ্যালেঞ্জ করছি, একটা হালাল সন্তানক দাঁড়াবার কন কথা করছেন নাকি? এই যে এখানে করছি না সারা পৃথিবী, ইন্টারনেট তো সারা জগৎ। কই বাতিল ফেরকা কি একটাও হালাল সন্তান কইছে? আশরাফ সিদ্দিক গেলে সব ভুল, আমরা ঠিক বলছে। আস্তে করে স্লো আইটেম দেয়, যাওয়া হবে না বন্ধ, যাওয়া হবে না বন্ধ। কাক বলতেছে? ওই রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, যারা ইসলাম বোঝে না ওদেরকে বোঝে। যারা ওরা আসে না আসে, ওর প্রতি মাসে 1 লাখ করে চাঁদাটা বন্ধ না হয়, ওকে যেন চিনতে না পারে যে 72 ভণ্ড, যার কারণে ফুস করে ফতোয়া দিয়ে দিল ভণ্ড যাবেন না। এখন ওই লোকটা যদি জ্ঞানী হয়, ওনাকে প্রথম নিজেকে জিজ্ঞাসা করতে হবে, একটা আলেমের বিরুদ্ধে আরেকটা আলেম কথা বললো কেন? আগে আমি ওনার কাছে যাবো না, দেখবো, তারপরে যা হয় দেখবো। এই চিন্তা যদি মাথায় আসে, আমার আল্লাহ তাকে হেদায়েতের পথ দেখাবে। আর যদি ওই সুরে সুরে মাস্তুদ ভাই 22 নম্বর ছুদি ঘুষি টাকা খাইয়া একবারে পেয়াতে ইটা করে ফেলছে, এই যদি হয় ওই হরিফ বাবার বড় হুজুর কইছে ওই ভণ্ডর কাছে যাওয়া যাবে না, তাহলে যাওয়া যাবে কি? বড় হুজুরের নেংটি চাপতেছে আর কইছে হুজুর আপনিও জাহান্নামী, আমিও জাহান্নামী। হুজুর সুরে সুরে মাস্তুদ ভাই হুজুর, আমিও ঘুষখোর 2 নম্বর চোর, আপনিও ঘুষ খাইয়া ঘুষখোরের ঘুষ খাইয়া আপনি 2 নম্বর চোর হুজুর, দুইজনে মিলে মাস্তুদ ভাই একসাথে মিলে জাহান্নামে যায়। উপরে লেবেল দেখায় আমরা আল্লাহওয়ালা, মসজিদে পিকনিক কারি। কথা করছেন না কেন? আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলছি সাবধান। আমার নবীজি ব্যাপারে, সাহাবায়ে কেরাম ব্যাপারে, আওলাদ রাসূলদের ব্যাপারে, হুসাইন ব্যাপারে সাবধান। কোনো দিন একটা যুদ্ধে 2টা ব্যক্তি, একমাত্র সাহাবী ছাড়া, মুখস্থ রাখবেন, কি ছাড়া? কথার পিছনে কথা এসে যায়। একমাত্র সাহাবীদের মধ্যে যদি 2 গ্রুপে যুদ্ধ হয়, তাহলে 2 গ্রুপই হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ বলছেন না? যেমন উষ্টির যুদ্ধে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার হুকুমে আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে যুদ্ধ, সিফফিনের যুদ্ধে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলার যুদ্ধ। এই যুদ্ধে 2 পক্ষই সাহাবী ছিল। 2 পক্ষের ব্যাপারে আল্লাহ ঘোষণা দিয়েছে, একজন হলো হুদাম মুস্তাকিম, আরেকজন বলেন আহাদা সাবিলা। 2 পক্ষের একজন বেশি হেদায়েত প্রাপ্ত, আরেকজন কোন হেদায়েত প্রাপ্ত, কিন্তু দুটাই হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ বলবেন না জুড়ে? সাহাবায়ে কেরাম কখনো গোমরা হবেন না। আল্লাহর কোরআনের বাণী, নবীজির হাদিস। যার কারণে সাহাবায়ে কেরামের বিপরীতে যদি কেউ এগিয়ে যায়, ওটা ডাইরেক্ট কাফের, ওর পক্ষে বলে যে সেও কাফের। কথা বলছেন না কেন? জোরে বলেন। হোসেন একদিকে সাহাবী, একদিকে আওলাদে রাসূল। নবীজিকে ঘোড়া বানিয়ে নবীর শরীর, হুজুর নামাজ পড়তেছেন, হোসেন নবীজিকে ঘোড়া বানাইছে। সুবহানাল্লাহ বলেন। আখেরি নবীকে ঘোড়া বানাইছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসে এসেছে, হুজুর বলেন যে আমি আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা যখন আমার পিঠে চড়েছে, তখন আমি সেজদাকে লম্বা করে দিয়েছি, যাতে করে আমার হোসেন শান্তি পায়। আর সেই হুসেনের মাথা মোড়ক কাটা হলো। বেশি দূর যাইতেও যাব না, শুধু হুসেনের এই ঘটনা বলার সময় আমার নেই। মাথা মোড়ক কাটা হলো, মাথাকে আলাদা করা হলো। যদি আমি ফিলিংস দিয়ে বলি, আপনারা কাঁদতে কাঁদতে হয়রান হয়ে যাবে, কিন্তু আমি ফিলিংস দেব না। আমি আপনাদের মধ্যে ইমোশন সৃষ্টি করব না এই মুহূর্তে। মূল বিষয় হচ্ছে যা হোসেন রাদিয়াল্লাহু মাথা মোড়ক কাটা হলো, একটা বাপের হালাল সন্তান ছিল না তার সামনে এসে যুদ্ধে মোকাবেলা করে তাকে হারাবে। সব দূর থেকে হাজার হাজার তীর মেরে দিল। যখন দেখলো একসাথে হোসেন রাদিয়াল্লাহু আনহু ওদের প্রায় 1000 মানুষকে খুন করে ফেললো, ওরা দেখতেছে আর পারা যাবে না, সব খাই ফেল দিবে। এখন দূর থেকে তীর মারার আদেশ করা হলো, বৃষ্টির মতো তীর নিক্ষেপ করা হলো। তারপরে হোসেন রাদিয়াল্লাহু আনহু তীর নিয়েও তিনি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে আল্লাহ এবং আল্লাহর হাবিবের তাসবিহ করলেন। সুবহানাল্লাহ। সেই হোসেন রাদিয়াল্লাহু মাথা মোড়ক কাটা হলো। যার মাথা মোড়ক কাটা হয় তিনি তো এমনি কষ্ট পেয়েছেন যথেষ্ট। তার শরীর মোবারক পড়ে থাকলো কারবালায়। মুখস্থ রাখেন, কোথায়? কারবালা, কুফা, ফোরাত। কারবালায় থাকলো শরীর মোবারক। শরীর মোবারকের কাছে কাউকে যেতে দেওয়া হলো না, কারণ ওই সময় ওখানে কেউ সাহাবী নেই, সাহাবী সব মদিনায়। কথা কি বুঝতে পেরেছেন? প্রায় 300 কিলোমিটার দূরে, এত দূর থেকে কোন সাহাবী? তখন তো নেই যে কি ঘটতেছে। সাহাবীরা সবাই জানে যে তিনি প্রায়
এক নয় দু নয় প্রায় 60,000 পত্র পাইয়া দাওয়াত পেয়ে খলিফা খেলাফতের দাওয়াত পেয়ে তিনি গিয়েছেন, তিনি আদরে আছেন, কিন্তু তার কাছে চিঠি লেখার তো কেউ নেই। চিঠি পৌঁছতে তো লাগবে কয়েকদিন, কথা কি বুঝতে পেরেছেন? 10 দিন চিঠি বুঝতে লাগবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শরীর মোবারককে সৎকার করার কেউ নাই, পড়ে রয়েছে। আপনার আমার শরীর মোবারক থাকলে 2 দিনে গন্ধ ধরে পচে যাবে। হুসাইনের শরীর মোবারক রাখা হলো 10ই মুহররম, মুখস্থ রাখেন। কত মুহররম? কত মুহররম? আশুরা মিনাল মুহররমে শরীর মোবারক কারবালার সেই পুরাতে উনি সহ যাবতীয় যত আল্লাহর ওলিরা ছিলেন, হুসাইনের সাথে যারা সাহাবীরা ছিলেন, সকলের ডেড বডিটা ওখানে পড়া থাকলো। হুসাইনের মাথা মোবারক কাটা হলো, মাথা মোবারক কেটে কাটা হলো। তার পরিবারের সমস্ত মহিলাগুলোকে, হুসেন স্ত্রী সহ মহিলাগুলোকে, এবং জ্বরে আক্রান্ত হজরতে জয়নুল আবেদিন রহমতুল্লাহ আলাইহি জ্বরে আক্রান্ত ছিল, তার ভিতরে তারা দেখতে পায়নি। আমার আল্লাহ কয় দেখতে পাবি না, কারণ ওনার মাধ্যমেই হুসেইনের মধ্য দিয়ে আমি পৃথিবীতে আমার আওলাদে রাসূল জিন্দা রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো জয়নুল আবেদিন রহমতুল্লাহি আলাইহি তিনি অসুস্থ ছিলেন, জ্বরে আক্রান্ত। এই জ্বরে আক্রান্ত লোকটিকেও আগুনের তাপ দেওয়া হলো, সমস্ত ট্যান্টগুলি, মহিলাদের ট্যান্টের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। মহিলাগুলো বের হতে হতে তাদের সমস্ত বোরকাগুলিতে আগুন লেগে গেল, তাদের শরীরের কিছু মানে ক্ষতবিক্ষত পুড়ে গেল। এই সমস্ত মহিলাগুলোকে নিয়ে তারা বন্দি করলো। পাশাপাশি ঠিক এই মাথাটা উল্লাস করে কেটে নিয়ে যাচ্ছে, উল্লাস করে এই কাফের বাহিনী কেটে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে কোথায় দামেস্ক সিরিয়া আর কোথায় কারবালা, কথা কি বুঝতে পারতেছেন আপনারা? সেখানে মাথা নিয়ে যাওয়া হলো। দামেস্ক সিরিয়াতে আছে ইয়াজিদ, আর কুফার শাসনকর্তা বানাইছে তার শালক ওবায়দুল্লাহ বিন জিয়াদ, জারস সন্তান। কথা করছেন না কেন জোরে? অবৈধ সন্তান। এইটাকে বানাইছে সে এখানকার শাসনকর্তা, একে অর্ডার দিয়ে কলকাঠি নাড়িয়ে সে মারে নিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাথা মোবারক নিয়ে যাওয়া হচ্ছে। এগুলা ইতিহাস আমি বারবার আপনাদের শোনাইছি। একদিকে এরা মাথা নিয়ে উল্লাস করতে করতে যাচ্ছে, আরেকদিকে গির্জার থেকে একজন খ্রিস্টান পাদ্রী বের হয়ে বলতেছে, আপনারা কি আখিরি নবীর দৌহিত্র নাতির মাথা মোবারক কেটে নিয়ে যাচ্ছেন? সুবহানাল্লাহ। আমার আল্লাহ বুঝাইলেন ইয়াজিদ বাহিনী যে কাফের চেয়েও নিকৃষ্ট, তা তোমরা তাদের ইতিহাস থেকে প্রমাণ গ্রহণ করো। ওরা বলতেছে তুমি জানলে কেমনে? এটাই হুসাইনের মাথা, তুমি জানলে কি করে? খ্রিস্টান পাদ্রী বলে, ইয়াজিদ বাহিনী, আমি যখন আমার গির্জার ভিতরে আল্লাহর উপাসনা করছিলাম, ওই সময় লক্ষ্য করে দেখি তোমরা যেই সাইড দিয়ে আঁকি নবীর সন্তান আওলাদের মাথা মোবারক কেটে নিয়ে যাচ্ছ, এই ওয়ালটা থেকে রোনা জারি করে কান্নার আওয়াজ ভেসে আসতেছে। কান্নার আওয়াজ ভেসে আসা আর আমার কেতাব পড়া, কেতাবের ভিতরে আমি দেখেছি আমার নবীজির আওলাদের মাথা মোবারক কেটে নিয়ে যাওয়া হবে। এই রাস্তা দিয়া ওই দিন গির্জার দেওয়াল কাঁদবে, আর আখিরি নবীর আওলাদের মাথা মোবারক কেটে নিয়ে যাওয়া হবে। আমি দেখেছি এইটা কেতাবের সাথে যখন আমার মিল হয়ে গেছে, রে ইয়াজিদ বাহিনী, বুঝতে পেরেছি এটা আর কারো মাথা নয়, আখিরি নবীজির আওলাদের মাথা মোবারক। তোমরা তো এটা 1 লক্ষ স্বর্ণ মুদ্রার জন্য তোমরা দৌড়াচ্ছ মাথা মোবারক নিয়া, কিন্তু আমি তোমাদের কাছে একটা আবেদন করি, জীবনে কিছুই করতে পারি নাই, আমি খ্রিস্টান পাদ্রী হতে পারি, কিন্তু আখেরি নবীকে বড় ভালোবাসি, আখেরি নবীজির আওলাদদেরকে বড় ভালোবাসি। একটি রাতের জন্য মাথা মোবারকটা আমাকে যদি তোমরা দাও, তোমাদেরকে সকাল বেলায় ফেরত দিয়ে দিব। ওই 1 লক্ষ স্বর্ণ মুদ্রা তোমাদের অভাব হবে না, কিন্তু আমি সারাটা জীবন ধরে যতগুলি অর্থ উপার্জন করেছি, এই উপার্জন টাকা আমার 80,000 দিনার, মতান্তরে 80,000 দিরহাম, অফিরে 80 লক্ষ দিরহাম, যেটাই তার থাক, অনেক টাকার মালিক ছিল খ্রিস্টানেরা। কথা কি বুঝতে পারছেন? ক্যাথলিক খ্রিস্টানেরা তারা বড় ধর্মপ্রিয়। এখনো আমেরিকাতে
খ্রিস্টানদের মিশন পরিচালনার জন্য 600 থেকে 700 বিমান রয়েছে। এরা এই বিমানগুলো প্রতিটা মুহূর্ত ধর্ম প্রচারের কাজে ব্যবহার করে। আর আমরা মুসলমান কি করতেছি? খ্রিস্টান পাদ্রী বলে, বাহিনী মাথাটা যদি আমাকে দাও, আমি শুধু একটু মাথা মুবারক দিয়ে রক্ত গড়ে গড়ে পুরা চেহারা মুবারক রক্তাক্ত হয়ে রয়েছে, আমি মাথাটা একটু সৎকার করব, একটু সামান্যতম আমি আতর গোলাপ লাগিয়ে দেব, আমি একটু খুশবু লাগিয়ে দেব, রক্তগুলিকে পরিষ্কার করে দিব, একটু সময় যদি দাও, আমার জীবনের অর্জন 80,000 মতান্তর 80 লক্ষ দিরহাম পুরাটাই তোমাদের কাছে আমি দান করে দেব। একটা মাথা মুবারক এক রাতের জন্য একটু সৎকার, একটু তাকে মহব্বত করবে, এই উদ্দেশ্যে একটা খ্রিস্টান পাদ্রী দিচ্ছে। কষ্ট হচ্ছে আপনাদের? তারা মনে করলো যে আমরা যত লোক, এক পাদ্রী এ যদি নিয়ে মাথা লুকিয়েও রাখতে চাই, একে মেরে ফেলে দিয়ে তারপর মাথা নিয়ে যাব। কিন্তু একটা রাতের জন্য যদি ওকে মাথাটা দেই, তাহলে আমাদের ব্যবসাটা ডবল হচ্ছে। ব্যবসায় তো ব্যবসা চিনি, কথা বলছেন না কেউ? টাকার মধ্যে টাকা বের করে, তো ব্যবসা তাহলে ডবল হবে। একদিকে এজিদের 1 লাখ স্বর্ণমুদ্রা পাবো, আবার এর কাছ থেকে 80,000 স্বর্ণমুদ্রা মতান্তরে দিরহাম পাচ্ছি, রৌপ্যমুদ্রা, তাহলে তো একটা বড় খেলাপ হতে। সবাই চিন্তা ভাবনা করে তাকে দিয়ে দিল। যাই হোক, অনেক বড় ঘটনা। তিনি আস্তে করে রাতের বেলা পুরা রাত ধরে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদের এই মাথা মোবারককে কি করলেন? পরিষ্কার করলেন, আদর করলেন, ভালোবাসা দিলেন। এখানে আতর দিয়ে সুন্দর করে করে দিয়ে মাথাগুলি আউলে ঝাউলে ছিল, করে দিয়ে চুলগুলোকে করে দিয়ে, যেহেতু হলে হুসেনের সুন্নত বাবরি ছিল, সুবহানাল্লাহ বলে, তো এগুলি সব কাটা মাথা বুঝতেছে না, আউলে ঝাউল হয়ে গেছে। তো সেটা করে নিয়ে পরিষ্কার করে সুন্দর করে উপরে রেখে দিয়ে বলতেছে, হে রাসূলের আওলাদ, জীবনে কোনোদিন আমি ভালো কাজ করতে পারি না, জীবনে কোনো ভালো কাজ করতে পারি নাই। একটি রাতের জন্য আমার জীবনের সর্বস্ব দিয়ে আপনার মাথা বরককে একটু মহব্বত করা, সম্মান করার একটা সময় পেয়েছি। এইটুকুই আমি আমার আল্লাহর পক্ষ থেকে যথেষ্ট মনে করি। কারণ আখির নবীকে আল্লাহ পাক ভালোবাসেন, আর আখির নবী ভালোবাসেন হোসেনকে। সকালবেলা হয়ে গেল, অনেক বড় ঘটনা। সকালবেলা হয়ে যাওয়ার পরে সকলে এসে তাকে বিভিন্নভাবে তিরস্কার করতে লাগলো, দাও আমাদের মাথা ফিরে দাও, টাকা দিয়ে দাও। এ আল্লাহর বান্দা, খেয়াল করুন, এই জন্য আমি বলি, পৃথিবীতে ইসলাম কারো ব্যক্তিগত সম্পদ নয়, দলীয় সম্পদ নয়। যিনি আমার নবীকে ভালোবেসেছেন, নবীজির আওলাদদেরকে ভালোবেসেছেন, উনি যদি কাফেরও হয়, আমার আল্লাহ এমন ভাবে দয়া করেছেন, ও দুনিয়াতে ঈমান পেয়ে জান্নাতি হয়ে গেছে। শেষ রজনীর দিকে একটু তার তন্ডা তন্ডা ভাব, সারা রাত জোরে জাগছেন, নবীজির আওলাদের মহব্বত করে কাটিয়ে দিয়েছে। খ্রিস্টান মানুষ, সে তো আর মুসলমান নয়। শেষ রাতের দিকে একটু সামান্যতম ঘুম ঘুম ভাব এসে গেছে। লক্ষ্য করে দেখে আখিরি নবী দু জাহানের বাদশাহ সাইয়্যিদুল মুরসালিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলে, ও খ্রিস্টান পাদ্রী, আমার আওলাদের মাথা নিয়ে মুসলমান নামাজ পড়ার দাবি করে ওরা মাথা কেটে উল্লাস করতে করতে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, আর আপনি আপনার জীবনের সর্বস্ব দিয়া আমার আওলাদের মাথা মরকে সম্মান জানাইছেন। আমি আখেরি নবী, আল্লাহ রব্বুল আলামিন দয়া দিয়ে আপনাকে কবুল করে নিলাম, আপনি কলেমা পড়ে মুসলমান হয়ে যান। ও বলে, ও ইয়াজিদ বাহিনী, আমার জীবনের সব চলে যাক, আপত্তি নাই, যেই সম্পদ আমি পেয়েছি, আজকে আমার আখেরি নবীর সান্নিধ্য পেয়ে জান্নাতের সুসংবাদ পেয়েছি। আমি ঈমান লাভ করেছি। তোমরা আমার টাকা নিয়ে কি করবে? নিয়ে যাও, আমার টাকার দরকার নেই, আমার নবীজিকে পেয়েছি আমি।
আমার শেষ বয়সে আমার আখিরি নবীর সোহবত পেয়েছি, মহব্বত পেয়েছি, ভালোবাসা পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। এজিদ বাহিনী গুনে গুনে নির্বাগুলি ৮০,০০০ দিনার মতান্তরে দিরহাম, দিনার মানে সোনার টাকা, দিরহাম মানে রূপার টাকা, গুনে গুনে নিল, নিয়ে সবাই এক জায়গায় করে নিয়ে চলে গেল। বহুদূর গিয়ে মাঠে বন্টন করে নেবে, বন্টন। আমার আল্লাহ বোঝাচ্ছেন, দেখ ইহুদি পাদ্রী, খ্রিস্টান পাদ্রী কি পাইলো আর তোরা কি পাইবি একটু দেখ। যেই মাত্র খুলে দেখলো সব কয়টা ওই যে মাটির হাঁড়ি ভেঙে গেলে কি হয়, খোলা, সমস্ত দিনার দিরহামগুলি খোলা হয়ে গেছে। ওরা বলতেও পারতেছে, আরে দেখে শুনে গুনে নিলাম, সব খোলা হয়ে গেল। আমার আল্লাহ বুঝাই দিয়ে এজিদের পক্ষে আর হোসেনের বিরুদ্ধে যারা, তারা যতই আমলদার দাবি করুক, এদের জীবনটা ওই অসিজ নাসিজ খোলা, ভাড়া মানে ভাঙ্গা মাটির হাড়ি পাতি। এর যেমন 4 পয়সার মূল্য নেই, বরং মাটির দাম আছে। মাটি হলে এক জায়গায় কাজ করা যায়, কিন্তু এই খোলা রাখলে পা কেটে যায়। কথা বলছেন না কেন? মুসলমান বাবাজিরা আমার, আমি আপনাদের খেদমতে আরজ করি, কথা বলার সময় নেই। শুধু ইয়াজিদকে নিয়ে কেন এত আমি সম্ভব হলে আল্লাহ যে সম্ভব করে দেয়, সময় হয়, আমি কেতাব পৃষ্ঠা ভিত্তিক, আমি যেভাবে সনদ সহ যেমন হাদিস পড়ে শোনাই আপনাদেরকে, ঠিক ওইভাবে কেতাব পৃষ্ঠা ভিত্তিক এজিদের ব্যাপারে কত কথা এসেছে আমি ইনশাআল্লাহ সম্ভব হলে আমি জানাবো। আজকে সম্ভব নয়, সময় নেই, আপনারা অনেক কষ্ট পাচ্ছেন, গরম চূড়ান্ত পড়েছে, এসি মসজিদ অতিক্রম করে দৌড়ে দৌড়ে এসেছেন। এই গরমের ভিতরে আমি আপনাদেরকে কনগ্রাচুলেশন জানাই, আমি আপনাদেরকে মোবারকবাদ জানাই। আল্লাহ পাক যেন এই কষ্ট শিকারকে আল্লাহ জান্নাতি ওসিলা হিসেবে কবুল করে না। আমি শুধু এইটুকু বলে শেষ করব, শুধু এতটুকুই বলে শেষ করব যে ইয়াজিদ কিভাবে নিষ্পাপ হলো। ইয়াজিদ হলো এই বাতির 72 ফেরকা মতো ধান্দাবাজ। যখন হুসাইন রাদিয়াল্লাহু ইন্তেকাল করলেন, শহীদ হয়ে গেলেন, ওনার শরীর মোবারক কোথায় থাকলো? কারবালায়, কুফার নিকটে। কোথায় ইরাক, কোথায় সিরিয়া, বুঝতে পারতেছেন নাকি আপনারা? 1000 মাইল দূরে সিরিয়ার দামেস্ক। দামেস্কে নিয়ে যাওয়া হলো তার মাথা মোবারক। এই যে এতদিন চলে গেল, মাথা থেকে শুধু সুগন্ধি বের হচ্ছে, কোনো দুর্গন্ধি বের হয়নি। শরীর মোবারক পড়ে থাকলো, কিন্তু কেউ সৎকার করার নাই। ওই সময় ইয়াজিদ বাহিনী এত বেশি টপে ছিল যে কেউ যদি হুসাইনের পক্ষে কথা বলে তাকেও তারা কতল করত। আমার কথা কি বোঝা যায়? কেউই ছিল না। ওইভাবেই উত্তপ্ত বালুকা রাশির উপরে হুসাইনের জন্য শরীর মোবারক পড়ে থাকলো, সৎকার কেউ করেনি। দেখেন, খুব খেয়াল করে। মাথা মোবারক নিয়ে যাওয়া হলো ইয়াজিদের কাছে। ইয়াজিদের কাছে মাথা মোবারক পৌঁছার পূর্বে সাহাবায়ে কেরাম কিছু ছিল, তাদের সামনে ইয়াজিদ অভিনয় করতেছে, হাই হাই, আমি তো হোসেনকে খুন করার অর্ডার করিনি, আমি তো এরকম হুকুম করিনি, আরে কি করলো, মানে ওই মানে মায়া কান্না। আমার কথা কি বুঝতে পেরেছেন? মায়া কান্নায় আপ্লুত হয়ে গেল। সাহাবায়ে কেরাম সবাইকে দেখাচ্ছে যে আমি ইয়াজিদ, আমি হোসেনের পক্ষে, কখনো ইয়াজিদের মারার পক্ষে আমি ছিলাম না, কেন তাকে মেরে ফেলা হলো, কেন শহীদ করে, ওখানে বলতেছে। আর ওবায়দুল্লাহ বিন জিয়াদ তো কুফাতে, কথা বুঝতেছেন আপনারা? ওকে তো অর্ডার করেছে চিঠির মাধ্যমে, সেই চিঠিটা পর্যন্ত সে ওবায়দুল্লাহ বিন জিয়াদ রেখে গেছে, ও চিঠি পর্যন্ত দলিলে রাখা হয়েছে। ওবায়দুল্লাহ বিন জিয়াদ চিঠি লিখে রেখেছে যে কোন চিঠিটা ইয়াজিদ আমার কাছে পাঠাইছিল, এবং ইয়াজিদ লিখেছে যদি হোসেনকে খুন করতে না পারিস তাহলে আমি তোকে খুন করব। নাউজুবিল্লাহ বলবেন না? এখানে মায়া কান্না জ্বলল। সাহাবায়ে কেরাম বা নিকটস্থ মানুষেরা ভাবলো, বাপ রে, ইয়াজিদ কি ভক্ত হুসাইনের, কথা বলেন না কেন? এই মায়া কান্নার ইতিহাসটা নিয়ে সে কুলাঙ্গার ইয়াজিদ বাহিনী বাংলার ওই খারেজি বাতিল 72 ফেরকার বেঈমান। এই বেঈমানেরা বলতেছে, কই যে উনি কি কান্নাকাটি করেছে উনি মরে যাওয়ার পর। আরে তোরাও তো কান্দিস, কিন্তু তোদের কান্নাটা কেমন? তোরাও তো অনেক সময় দেখি নেতার মরে গেলে কান্না, কারণ নেতা যান তারপর খুশি হয়। কি কথা করছেন না কেন জোরে? প্রশ্ন হচ্ছে, এটা রাজনীতি, এটা কি নীতি? রাজনীতিতে এগুলি চলে। রাজনীতিতে এমন চলে, নিজের ছেলেকে খুন করবে অন্যের শরীর চাপে দেওয়ার জন্য, এটা রাজনীতি। এই ইয়াজিদ এই কাজটাই করেছিল। সে গোপন সূত্রে চিঠি লিখেছে, খুন করার আদেশ দিয়েছে, না খুন করলে তো খুন করব। আবার উপরে মায়া কান্না দেখাচ্ছে, হোসেনের খুব প্রিয়।
এই ইতিহাসটা তারা বের করে কয় যে উনি হোসেনের বিরুদ্ধে ছিল না। নাউজুবিল্লাহ জোরে বলেন। দ্বিতীয় নম্বর, হোসেন, আপনি বলেন তো বাংলাদেশ সরকারের আদেশে যদি কাউকে খুন করা হয়, ওই খুনটার সেই খুনিটা একা নাকি সরকারও? মানে কথা কোনো কি হলো বলেন? কেন সরকার হবে? কেন কেন হবে? আদেশ, একই অপরাধ। তো সে হলো তখন খলিফা দাবিদার, কুলাঙ্গার। তাকে তো ইসলামী শরিয়ার খেলাফত বলা, খলিফা বলা হয়নি। ইসলামী শরিয়ার খেলাফত হচ্ছে আবু বকর, ওমর, ওসমান, আলী, হয়তো হাসান রাদিয়াল্লাহু 6 মাস, এরপরে ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, মাঝখানে এজিদেরটা গ্রহণ করা হয়নি, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাও গ্রহণ করা হয়েছে। সুবহানাল্লাহ জোরে কোন। এক তো গ্রহণ করেনি কেউ।